ইসলামের সাথে অনেক আপোষ করতে হয় এবং ভোটকে জিহাদ বলতে হয়। অন্ধকারের মধ্যে হাঁটতেছে একটা খাদের দিকে, হাঁটতে হাঁটতে একজন মানুষের পানি দরকার, সে তাকে পানি দিছে। একজন মানুষের হেল্প দরকার ছিল, সে তাকে হেল্প করছে। একজন মানুষকে একটা নেকড়ে বাঘ আক্রমণ করছে, সে গিয়ে এটা তাড়াই দিচ্ছে। এগুলো কি ভালো কাজ না? অবশ্যই ভালো কাজ, সে খুব ভালো কাজ করছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে কিন্তু এখনো খাদের দিকে আগাচ্ছে। পয়েন্ট হলো এটা, অ্যাকচুয়াল যে কাজটা ইসলাম নিজাম কায়েম করা, সেই জিনিসটা এখানে হচ্ছে না। মানুষ যখন দুটো কনফ্লিক্টিং জিনিস দেখে, আমি একটা কথা বলতেছি, আমি একটা কথা কাজ করতেছি, মানুষ কাজটার দিকে ফোকাস করে, সে আমার কথাটা তখন আর ফোকাস করে না। যখনই কোনো মুভমেন্ট বা দল যারা রেভলিউশনারি চেঞ্জ চায়, তারা যখন পার্লামেন্টারি পথটার মধ্যে যায়, তাদের পরিবর্তন হয় ছোটো ছোটো বিষয়, ফর এক্সাম্পল ফ্রি মিক্সিংয়ের বিষয়ে বা মিউজিকের বিষয়ে এটসেট্রা এটসেট্রা। আমরা দেখলাম যে বাংলাদেশে যে গণতান্ত্রিক ইসলামী যে ধারাটা আছে, তারা জুলাই আন্দোলন, জুট অভ্যুত্থানে খুবই ভালো একটা রোল প্লে করছে এবং তার পরবর্তীতেও তারা এখন বিরোধী দল হিসেবে পার্লামেন্টে গেছে এবং আপাতদৃষ্টিতে তারা মুসলিমদের স্বার্থ রক্ষায় অনেক কিছু করবে বলতেছে বা করার ট্রাই করতেছে, এরকম অনেক কিছু। এবং জুলাইটা তো আসলে অনেক ভালো একটা ভূমিকা রাখছে, এটা তো ডিনাই করার সুযোগ নেই। বাট মানে আপাতদৃষ্টিতে তাদের মাধ্যমে অনেক উপকার হচ্ছে, বাট আপনার কথা হচ্ছে যে এটার মাধ্যমে দীর্ঘমেয়াদে ক্ষতি হচ্ছে। সো জিনিসটা, এই যে ব্রিজটা যেটা আমরা চোখে দেখতেছি এবং আপনার যে এটাকে আপনি কীভাবে ব্রিজটা ফিল আপ করবেন আর কি, ক্রস করতে? আমার কাছে মনে হয় না ব্রিজ ক্রস করার ব্যাপার আছে। এটা চোখে দেখাটা হয়তো বা পার্শিয়াল হইতেছে, অনেক কিছু আরও সামনে আছে যেটা দেখলে এটা ক্লিয়ার হওয়ার কথা। ব্যাপারটা এটা না যে তাদের দ্বারা ভালো কিছু হয় না, এটা কিন্তু আমার আর্গুমেন্ট না। আমার আর্গুমেন্টটা হলো যে যেটা তাদের স্টেটেড গোল বা সব ইসলামপন্থীদের স্টেটেড গোল, ইসলামী নিজাম, এই জিনিসটা গণতন্ত্রের মাধ্যমে হবে না। রাদার এটার মাধ্যমে করতে গেলে অনেক নেগেটিভ জিনিস ঘটবে, যেটা অলরেডি দেখা যাচ্ছে। একটা এক্সাম্পল চিন্তা করো, মনে করো একটা লোক অন্ধকারের মধ্যে হাঁটতেছে একটা খাদের দিকে, হাঁটতে হাঁটতে একজন মানুষের পানি দরকার, সে তাকে পানি দিছে। একজন মানুষের হেল্প দরকার ছিল, সে তাকে হেল্প করছে। একজন মানুষকে একটা নেকড়ে বাঘ আক্রমণ করছে, সে গিয়ে এটা তাড়াই দিচ্ছে। এগুলো কি ভালো কাজ না? অবশ্যই ভালো কাজ, সে খুব ভালো কাজ করছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে কিন্তু এখনও খাদের দিকে আগাচ্ছে। পয়েন্ট হলো এটা ব্যাপারটা এটা না যে এই ধরনের দলগুলো যারা আছে তারা জীবনে কোনো ভালো কাজ করে নাই, তাদের যত কাজ আছে সব বাতিল না। তারা অনেক ভালো কাজ করছে, সমাজ কল্যাণমূলক অনেক ভালো কাজ তারা করছে, দাওয়াতের ক্ষেত্রে তারা অনেক ভালো কাজ করছে। কিন্তু যেই কাজটা তাদের মূল কাজ, মানে তাদের অ্যাকচুয়াল যে কাজটা ইসলামী নিজাম কায়েম করা, সেই জিনিসটা এখানে হচ্ছে না। এটা হলো প্রথম কথা। 2 নম্বর কথা হলো যে কেন এটা লং টার্মে অধিক ক্ষতিকর। যে প্রথম কথা হলো যে অ্যাকচুয়ালি মুসলিম স্বার্থ কতটুকু রক্ষা হচ্ছে, এটা অত্যন্ত ডিবেটেবল কথা। এগুলো আমার কথা না, সেকুলার জায়গা থেকেই বা ডানপন্থীদের মধ্যেও এসব আলাপ আছে যে বাংলাদেশের সংসদে বিরোধী দলীয় জোটটা এটা আসলে কতটা সক্রিয় বিরোধী দলের ভূমিকা পালন করতে পারতেছে, এটা নিয়ে অনেক আলাপ আছে। এবং ওভারঅল আমি যতদূর দেখছি, মানে অধিকাংশের মত হলো যে তারা সক্রিয়, মানে তারা বলতে বিরোধী দলের জোটে যারা আছে তারা সক্রিয় অবস্থান খুব একটা নিতে পারে নাই। আমি এটাতে ঢুকলাম না, মানে এটার বাদ দিলাম আমি। আমরা যদি বলি যে মুসলিমদের লাভ হচ্ছে, তখন আমাদের সামগ্রিক পিকচারটা সামনে রাখতে হবে, রাইট? সো সবচেয়ে বড় ক্ষতিটা যেটা হচ্ছে যে ডেমোক্রেসিতে পার্টিসিপেশনের কারণে, পার্লামেন্টারিজমে পার্টিসিপেশনের কারণে তারা এই জিনিসটার একটা ফাংশনাল বৈধতা তৈরি করতেছে। আমি থিওরিটিক্যালি বলতেছি জিনিসটা ভালো না, এটা কুফর বা এটা আল্লাহর এর বিরোধী, এটা উৎখাত করে আমার এই লাগবে, কিন্তু মানুষ দেখতেছে যে আমার আলটিমেট সব কাজ এই জায়গাতেই হচ্ছে। তো মানুষ যখন, আবার ওইটা এক জায়গায় আমি বলতেছিলাম যে মানুষ যখন দুটো কনফ্লিক্টিং জিনিস দেখে, আমি একটা কথা বলতেছি, আমি একটা কথা কাজ করতেছি, মানুষ কাজটার দিকে ফোকাস করে, সে আমার কথাটা তখন আর ফোকাস করে না। সো এটা ইটসেলফ মানুষের মধ্যে একটা ফাংশনাল বৈধতা দেয়, একটা দলিল হয় যে অমুক্ত গণতন্ত্র করতেছে, তমুক্ত গণতন্ত্র করতেছে, এটা তো তার মানে সঠিক। এটা হলো একটা বড় বিষয় এবং এটা অনেক বড় একটা ক্ষতি, কারণ এর ফলে আলটিমেটলি সেকুলার যে সিস্টেম, এইটার একটা নর্মালাইজেশন হয়েছে। মানুষ যখন এখন চিন্তা করতেছে, তারা সে যখন পলিটিক্যাল হরাইজন নিয়ে চিন্তা করে, সেই জায়গা থেকেই চিন্তা করে যেখানে আসলে কী অর্জিত হবে, মানে আগামীতে সেকুলার শাসনের ভেতর থেকে কী অর্জিত হবে। এর বাইরে অনেক আলোচনা করা যায় যে এই ধরনের দলগুলো নিজেদের অবস্থান থেকে কতটা সরে আসছে, তাদের আগের অবস্থান থেকে ছোট ছোট বিষয়, ফর এক্সাম্পল ফ্রি মিক্সিংয়ের বিষয়ে বা মিউজিকের বিষয়ে এটসেট্রা এটসেট্রা। এগুলো কিন্তু আসলে আমি মনে করি এগুলো শাখাগত বিষয়। মৌলিক পয়েন্ট হলো যে এই জায়গাতেই তারা সরে যাচ্ছে এবং এটা শুধু বাংলাদেশের বা কোনো পার্টিকুলার ইসলামিক দলের সমস্যা না, এটা ইন জেনারেল যখনই কোনো মুভমেন্ট বা দল যারা রেভলিউশনারি চেঞ্জ চায়, তারা যখন পার্লামেন্টারি পথটার মধ্যে যায়, তাদের পরিবর্তন হয়। প্রথম পরিবর্তন হলো যে সে তার রেভলিউশনারি গোল থেকে সরে আসে, তার গোল তখন হয়ে যায় এই সিস্টেমের মধ্যে দিয়ে আমি কতদূর গেইন করব। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর হলো সেই সিস্টেমের পাহারাদারে পরিণত হয় ইন এ সেন্স। মানে
সে ওই জাহাজটার মধ্যে আছে, ওই জাহাজটার মধ্যে সে একটা রুম পাইছে। এখন আরেকজন এসে যদি ওই জাহাজ দখল করতে চায় বা জাহাজ ডুবাই ফেলতে চায় বা ওই জাহাজ ভেঙে একটা স্টিমার তৈরি করতে চায়, সে তো এটা পছন্দ করার কথা না। এই জিনিসটা হয়। তারপর হলো মানুষের মধ্যে যে পোটেনশিয়ালটা থাকে বৈপ্লবিক পরিবর্তনের, সেটাকে তাদের মাধ্যমে, তাদের উদ্দেশ্যটা থাকে আমি বলতেছি না, বাট ওভারঅল জিনিসটা এরকম হয়ে যায় যে তাদের মাধ্যমে এটা ডিরেইলড হয়ে যায়। তো ওভার টাইম এবং লং টার্ম এটার ক্ষতিটা আরও অনেক বেশি, রাদার দেন হোয়াট এভার কন্টেস্টেড ক্লেইমস অফ মুসলিম স্বার্থ রক্ষা তুমি বলতেছো। পাশাপাশি এখানে আরেকটা বিষয় হলো যে এই যে কাজটা করা, পার্লামেন্টারিজমের ভেতরে কাজ করা, এটা করতে গিয়ে ইসলামের অনেক ভুল ব্যাখ্যা করতে হয়, ইসলামের সাথে অনেক আপোষ করতে হয়, এবং ভোটকে জিহাদ বলতে হয়, কথার কথা। এই জিনিসটা করতে হয়। তো এটা তো সামগ্রিক একটা বড় ক্ষতি। মানে লাভ তো পরের কথা, আগে তো পুঁজি বাঁচাইতে হবে। তো মৌলিকভাবে দিনের জায়গায় যখন ভুলগুলো আসা শুরু করে, অপব্যাখ্যা করা শুরু হয়, তখন এটা অনেক বড় ক্ষতি। আর জুলাই গণঅভ্যুত্থান বা এই ব্যাপারগুলো, জুলাই গণঅভ্যুত্থান কিন্তু ইসলামিস্টরা, কোনো ইসলামিস্টরাই এক্সেপ্ট ফর ইসলামী আন্দোলন সম্ভবত বা এরকম কয়েকটা যে একটা কমই বেসড, এই ছাড়া কেউই কিন্তু নিজ পরিচয়ে করে নাই। মানে তারা ফার্স্ট মুভার ছিল না, তাদের ব্যানার ছিল না। আমি কোনো পার্টিকুলার দলের কথা বলছি, ইঞ্জিনিয়ার বলছি। কোনো ইসলামিস্ট এখানে ফার্স্ট মুভার ছিল না, কোনো ইসলামিস্ট এখানে মূল ব্যানার ছিল না। আরেকটা এইতে আরেকটা ব্যানারের সামনে তারা আসে কাজ করছে। এটার মানে এটা না তাদের কোনো কি বলা যায় অবদান নাই, অবশ্যই তার অবদান আছে, বাট এটাকে কোনোভাবে ইসলামিস্টদের করা একটা গণঅভ্যুত্থান বা এটা একটা ইসলামিস্ট গণঅভ্যুত্থান বা এটা ক্রেডিট ডেমোক্রেটিক ইসলামিস্টদের, এইভাবে বলাটা সঠিক না। এটা আমি বলবো যে একটা মানে ক্রেডিট নেওয়ার জন্য যদি কেউ বলে, এটাও সঠিক না। ওভারঅল হিস্টোরিক্যাল রিডিং হিসেবে এটা আসলে সঠিক না।